আব্বা, সারা জীবন তো খালি বই পুস্তকে পড়ে গেলাম ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। তা সেই মাছ তো কোনোদিন খেতে পারিনি। আর সেই মাছের স্বাদই বা কেমন? বাবারে, জাতীয় মাছ তো আর এমনি এমনি হয়নি। ইলিশ মাছের স্বাদের সাথে অন্য কোনো মাছের স্বাদের তুলনা করা যায় না। এত সুন্দর ঘ্রাণ আমি তো প্রায় 20 বছর চোখে দেখিনি। ছোটবেলায় যখন আমার আব্বা এনেছিল তখন খেয়েছিলাম, এত সুন্দর স্বাদ ছিল। ইলিশ মাছের তো তুলনা হয় না। শুনলাম ইলিশ মাছের দাম নাকি অনেক কমে গেছে। বাজার থেকে একটা মাছ আনবা আব্বা, খেয়ে দেখতাম কিরকম স্বাদ। আমি তো সেরকমই শুনলাম বাবা। ঠিক আছে, দেখি বাজারে যাই, তোর জন্য ছোট দেখে একটা ইলিশ মাছ পাই কিনা। ভাই, অনেকক্ষণ থেকে দেখছি আপনি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না। মাছ কিনবেন, ইলিশ মাছ? হ্যাঁ ভাই, একটা ছোট দেখে ইলিশ নিতে চাইছিলাম, কিন্তু দাম বলতে তো সাহস পাচ্ছি না। কি বলছেন ভাই? সেদিন কি আর আছে নাকি? এখন দাম অনেক কমে গেছে। আপনি যদি নেন তাহলে বড় দেখে একটা নিয়ে যান। তা কার জন্য নেবেন? আসলে ভাই, আমার একটা ছেলে আছে, ক্লাস 8-এ পড়ে। বই পুস্তকে পড়েছে ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু আমার ছেলে কোনোদিন ইলিশ মাছ খায়নি। ছেলে আমার কাছে আবদার করেছে যে ইলিশ মাছ খাবে, এই জন্য নিতে এসেছি। আমাকে একটা ছোট দেখে মাছ দেন তো। হায় রে দুর্ভাগা জাতিরে আমরা! বই পুস্তকে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বাংলাদেশের প্রোডাক্ট সমূহে প্রচুর ইলিশ মাছ আছে, কিন্তু আমাদের বাজারে পাওয়া যায় না, কারণ অন্য দেশে চলে যায়। দেশপ্রেম না থাকলে যা হয় আর কি। সেই দেশে ইলিশ মাছের যা দাম, তার চেয়ে আমাদের দেশে ডাবলের ডাবল দাম। তাহলে দেশের মানুষ ইলিশ মাছ খাবে কি করে? ভাই, আপনার কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। জীবনে অনেক টাকার ব্যবসা করেছি, আপনার কাছ থেকে কোনো প্রকার ব্যবসা করব না। আপনাকে বড় সাইজের দুটো ইলিশ মাছ ফ্রিতে দিচ্ছি, আপনারা বাপ বেটা মিলে আরাম করে বসে খাবেন। কি বলছেন ভাই? আপনি আমাকে দুটো বড় সাইজের মাছ দেবেন, তাও আবার ফ্রিতে? হ্যাঁ ভাই, সত্যি সত্যি তাই দেব। আপনি খালি দোয়া করবেন আমাদের দেশের সরকার যেন দেশপ্রেমিক হয়। সবার আগে নিজের দেশ, তারপরে অন্য স্বার্থ। এরকম চিন্তা ভাবনা যদি সবসময় করে, দেশের থেকে সকল প্রকার চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলো যদি ভেঙে ফেলাতে পারে, তাহলে জনগণ সবসময় ভালো ভালো জিনিস অনেক কম দামে কিনতে পারবে। ফি আমানিল্লাহ। আল্লাহ, আমরা অনেক অত্যাচারিত হয়েছি, এবার আমাদের উপর তোমার রহমত বর্ষিত করো।